হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লাস ফ্রেন্ড HM। তোমাদের নিট 2024 5th মের পরীক্ষার দিন তোমরা কি কি পোশাক পরবে আর কি কি পরবে না, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এবারে জানিয়ে দেব। তোমরা এখনও পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি বা নতুন যারা প্রথম দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবে। চলো দেখি, তোমাদের ছাত্র বা ছাত্রী অর্থাৎ বয়েজ এবং গার্লসের জন্য আলাদা আলাদা ড্রেস কোড রয়েছে, সেইটা ভালোভাবে এখন থেকে তোমাদেরকে একটু জেনে যেতে হবে। কি কি তোমরা পরবে, কি কি পরবে না, মোটামুটি ছবি থেকে একটা অনুমান করতে পারছো যে তোমাদের ড্রেস কি হতে চলেছে পরীক্ষার দিন। একটু ডিটেলসে চলে যাই। চলো, বয়েজের জন্য কি ধরনের পোশাক অনুমোদন করেছে: লম্বা ফুল হাতা শার্ট, টি শার্ট, জিপ পকেট, বড় বোতামযুক্ত কোনো শার্ট পারমিশন দেওয়া হবে না, বা ওই রকম শার্ট পরে তোমরা সেদিন যেতে পারছো না। পকেট ছাড়া সাধারণ ট্রাউজার বা প্যান্ট পরা যাবে। আর লেয়ারযুক্ত পোশাক অর্থাৎ যে সমস্ত পোশাকে একাধিক স্তর রয়েছে, এই ধরনের পোশাক এড়িয়ে চলতে হবে। কেটস, বুট বা অন্য কোনো আচ্ছাদিত জুতো অর্থাৎ পা ঢাকা জুতো অনুমোদিত নয়, অর্থাৎ সেসব ক্ষেত্রে চপ্পল, স্লিপার বা খোলা পায়ের স্যান্ডেল এইগুলো কিন্তু অ্যালাউ করবে। মেয়েদের ক্ষেত্রে প্রথমেই যেটা থাকবে সেটা হচ্ছে কোনোরূপ অর্নামেন্ট পরে যাওয়া যাবে না, ধাতব বা অধাতব গহনা পরিধান করা যাবে না। লম্বা বা ফুল হাতার শার্ট, টি শার্ট, জিপ পকেট, বিশাল বোতামযুক্ত শার্ট এগুলো অনুমোদিত নয়। পকেট ছাড়া সাধারণ ট্রাউজার বা প্যান্ট পরা যাবে। জুতা, বুট বা অন্য কোনো আচ্ছাদিত জুতো অনুমোদিত নয়। চপ্পল, স্লিপার এগুলোই হচ্ছে মেয়েদেরকেও পরে যেতে হবে। অর্থাৎ ছেলেদের যে ড্রেস এক ঝলক দেখে নাও। এই ধরনের বাম দিকে যে ড্রেসগুলো দেখছো, যে জুতো দেখছো, যে ধরনের প্যান্ট, এইগুলো তোমাদেরকে সেদিন পরিধান করতে হবে বা এগুলোই সেদিন তোমাদের পরীক্ষা কেন্দ্রে অ্যালাউ করবে। কিন্তু ডান দিকে যেটা রয়েছে দেখো, যে জিপ, চেনওয়ালা কোনো পকেট, ফুল হাতার শার্ট, পাঞ্জাবি পাজামা কিংবা এরকম কোনো বুট এগুলো অ্যালাউ করবে না। আর ছাত্রীদের ক্ষেত্রে বা গার্লসদের ক্ষেত্রে, গার্লস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দেখো, এখানে অর্নামেন্ট কোনোরূপ অ্যালাউ করবে না। জুতো যেগুলো পা ঢাকা জুতো এগুলো চলবে না। উঁচু হিলওয়ালা কোনো জুতো এটাও পরা যাবে না। একেবারে চপ্পল বা স্যান্ডেল জাতীয় যে সমস্ত জুতোগুলো রয়েছে সেগুলো অ্যালাউ করবে। আর একেবারে অতি সাধারণ স্তরহীন বা একস্তরীয় ড্রেস পরে যেতে হবে। অর্থাৎ তোমাদের পরীক্ষা কেন্দ্রে যদি এর অন্যথা তোমরা করে থাকো, তাহলে কিন্তু পরীক্ষা কেন্দ্রে গিয়েই তোমাদের সময়টা নষ্ট হবে, কিংবা তোমরা ফেরত চলে আসতে পারো, বা তোমাদেরকে বলা হবে যে তোমরা ড্রেসটা, অর্নামেন্ট, জুতো এগুলোকে চেঞ্জ করে আবার নতুনভাবে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে। তবে সব সেন্টারে এত কড়াকড়ি নাও হতে পারে, কিন্তু যেহেতু কোড রয়েছে, ড্রেস কোড একটা রয়েছে, তো স্বাভাবিক কারণে তোমাদের কিন্তু তার প্রিপারেশান বা প্রস্তুতি নিয়েই যেতে হবে যে কোনোরূপ যদি কোডের বাইরে তোমরা কোনো কিছু ড্রেস পরে থাকো, তাহলে তার জন্য কিন্তু সেখানে একটা সমস্যা তৈরি হতেও পারে। ধর্মীয় কারণে কিছু কিছু ছাত্রছাত্রীরা তাদের বিশেষ ধরনের পোশাক পরে যেতেই পারে, যেমন শিখ, মুসলিম, তাদের ক্ষেত্রে কিন্তু ফর্মে যে উল্লেখ ছিল, যেখানে তোমার নর্মাল ড্রেস কোড ছাড়া অন্য ধরনের তুমি পোশাক পরবে, ইয়েস অর নো, সেখানে যদি কেউ ইয়েস টিক মেরে থাকো তাহলে তার ক্ষেত্রে সেটা কিন্তু অ্যালাউ হবে। আদারওয়াইজ অন্যদের ক্ষেত্রে কিন্তু এই ড্রেস কোড মেনে চলতে হবে। এই ছিল এই ভিডিওর মূল বক্তব্য। আশা করি তোমরা ক্লিয়ার হতে পেরেছো পরীক্ষার দিন তোমরা কী ধরনের পোশাক পরিচ্ছদ পরে স্কুলে যাবে, আর সেদিন কি থাকবে তোমার সঙ্গে কি থাকবে না
অর্থাৎ পরীক্ষা হলে পরীক্ষা দেওয়ার জন্য ভেতরে ঢুকে যাওয়ার সময় বা ভেতরে গিয়ে তোমরা কি কি রাখতে পারবে, কি কি রাখতে পারবে না, সেটা নিয়ে একটা নতুন ভিডিও আগামীকাল তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে। তাই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবে। তাই দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।